নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যেটা দেখব সেটা হচ্ছে প্রশ্ন উত্তর, মানে আপনার পার্টনারকে আমরা প্রশ্ন করব, সেটার অ্যান্সার দেখব। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখব আপনার এনার্জিটা। আপনি এখন কি এনার্জিতে আছেন? ওয়ান কার্ড রিডিং হবে, একটা কার্ড দিয়ে আমরা রিডিং করব। তো চলুন দেখে নিন আপনি এখন কি এনার্জিতে আছেন। যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করেনি, ফলো করে নিন। টাইপ করুন 3-8, টাইপ করুন 3-8, যাতে আপনাদের মনোকামনা পূরণ হয়ে যায়। যাতে হারমেট, ওকে। আপনার যে এনার্জিটা, আপনি অবজারভেশন এনার্জিতে আছেন। একটা দেখুন, বাইরে থেকে হয়তো সব কিছুই কাজ সামলাচ্ছেন, বাট ভিতরে ভিতরে একটা সন্ন্যাস টাইপের এনার্জি দেখতে পাচ্ছি। সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে আপনি সমস্ত কিছু থেকে নিজেকে আঁকা করে রেখেছেন, আলাদা করে রেখেছেন। হ্যাঁ, ভালোই আপনি সমাজের সঙ্গে মিশছেন, সব কিছুই কাজ করছেন, রেসপন্সিবিলিটি উঠাচ্ছেন, বাট নিজের মনের ভিতরে আপনার অনেক প্রশ্নের উত্তরগুলো আপনি জানার চেষ্টা করছেন এই নিজের ইনটিউশন দিয়ে। আপনি খুব ম্যাচিউরড পারসন। রিলেশন নিয়ে আপনি কী চান? রিলেশন নিয়ে চান যে এই রিলেশনটা যেন মিউচুয়াল হোক। এই রিলেশনটা দুজনেই দুজনকে অ্যাকসেপ্ট করে ভালোবাসা, একটা লং টার্ম কানেকশন। ঠিক আছে, একটা ব্যালেন্স কানেকশন, লং ভালোবাসা, ইমোশনাল যাক, আপনি এটাই চান। অনেকেরই আমি এখানে দেখতে পাচ্ছি আপনি কি চান। অ্যান্ড আপনি ফিউচার কি দেখেন এটা দিয়ে? ফিউচার কিং অফ কাপ। আপনি চান যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসুক, আপনার পার্টনার আপনাকে একজন কিংয়ের মতো করে ভালোবাসুক। ঠিক আছে, আপনি একজন কুইন বা কিং হতে পারেন। তো উনি আপনাকে সমস্ত রেসপন্সিবিলিটি, আপনাকে ভালোবাসা, আপনাকে প্রোটেক্ট করা, সেটা আপনি চান রাইট নাও। যে উনি আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করুক, বা ম্যারেজ করুক, বা প্রপোজাল দিক, বা কমিটমেন্ট দিক, বা কোনোভাবে হারমোনি একটা এনার্জি আপনাদের মধ্যে আসুক, ডেলি কথা বলা, সুন্দর একটা রিলেশন। ওকে, তো এবার এই এনার্জিটা আপনার যদি থাকে, তো আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখবো রাইট নাও। আপনার পার্টনারের এনার্জি কী এখন, চলুন দেখে নিই। ওকে, জাজমেন্ট। আপনার পার্টনারের একটা অ্যাওয়েকনিং চলছে। অ্যাওয়েকনিং বলতে কি, আপনার পার্টনারকে ডিভাইন এমন একটা কর্মচক্রে ফাঁসিয়ে দিয়েছেন যে উনি হয়তো নিজের লাইফে এমন কিছু স্ট্রাগল ফেস করছেন, উনাকে বোঝাতে বাধ্য হচ্ছে। মানে এতদিন হয়তো নিজের ইগো নিয়ে উনি ছিলেন, ইগোতেই উনি থাকতেন যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা ঠিক। হয়তো ব্লেম করতেন আপনাকে, নিজের দোষ খুঁজে পেতেন না, নিজে যেটা করছে সেটা সব ঠিক। বাট এমন একটা কার্মা উনি পাচ্ছেন, জাজমেন্ট, পুরনো যে জিনিসগুলো হিসাব এই মুহূর্তে হচ্ছে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, কিছু কিছু রিয়েলাইজেশন হচ্ছে ওনার। ডিভাইন কিন্তু জোর সোর্সে ওনার লাইফে কাজ করছে। ওনার লাইফ মোটেও ভালো নয়, লাইফের যে পরিস্থিতিগুলো মোটেও ভালো নয় দেখতে পাচ্ছি। কার্মা যখন কিক করে তখন খুব বেশি ব্যথা করে। যাই হোক, তো ওনার অবস্থা খুব মানে খারাপ। বলতে গেলে প্রাণ শক্তি ওনার হারিয়ে যাচ্ছে। অ্যান্ড সিচুয়েশনটাকে উনি জিততে চান। ঠিক আছে, অ্যান্ড 8 অফ কাপ যেই সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনটিকে ছেড়ে নতুন কিছু করতে চান। ঠিক আছে, এখন এতদিন যে সিচুয়েশনে ছিলেন 8 অফ কাপ, সেখানে 10 অফ কাপ বা ভালোবাসা ছিল না, বা ভালোবাসাটাকে উনি কোনোদিনও অ্যাকসেপ্ট করেননি, বা পুরনো এনার্জির মধ্যেই ছিলেন, পুরনো ইগো, পুরনো সমস্ত কিছু নাটক, সেম প্যাটার্ন, সেম জিনিসের মধ্যে। বাট এখন আমি দেখতে পাচ্ছি সেই প্যাটার্ন, সেই এনার্জি, সেই নেগেটিভিটি, সেই কার্মা থেকে উনি বেরোতে চাইছেন, মুভ করতে চাইছেন। ওনার পরিস্থিতি এখন এটা চলছে। আপনার জন্য কি ফিলিংস, এটা দেখব। আপনার জন্য কি ফিলিংস, আপনার জন্য ওনার কি ফিলিংস, আপনার জন্য ওনার কি ফিলিংস, আপনার জন্য ওনার কি ফিলিংস। ওকে, কুইন অফ ওয়ান্স অ্যান্ড 2 অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাকে উনি খুব বেশি অ্যাডমায়ার করে। আপনার অ্যাকসেন্ট, আপনার সৌন্দর্য, আপনার অ্যাকসেন্ট ওরিয়েন্টেড স্বভাব আমি দেখতে পাচ্ছি। অগ্নিকন্যা হতে পারেন আপনি, আগ। আপনার মধ্যে খুব প্যাশন আছে, খুব রানীর মতো কোয়ালিটিস আছে। ঠিক আছে, আপনি খুব মানে কাজ, কেরিয়ার ওরিয়েন্টেড হতে পারেন, বা কাজ বা সব কিছু হ্যান্ডেল করতে পারেন, বাইরের ভিতরের কাজ সমস্ত কিছু। তো আপনার প্রতি একটা রেসপেক্ট দেখতে পাচ্ছি, অ্যাট্রাকশন ফিলিং দেখতে পাচ্ছি। 2 অফ ওয়ান্সটা কিসের জন্য?
সিক্স অফ পেন্টিকাল ব্যালেন্স করতে চান, কুইন অফ পেন্টিকাল আপনাকে নিজের রানী বানাতে চান। হ্যাঁ, অবশ্যই উনিও রানী বানাতে চান, কারণ এখানে আসছে সানের কার্ড। কারণ সান বলে যে একটা খুব সুন্দর রিলেশন, ঠিক আছে। সান একটা ক্লিয়ার রিলেশনশিপ, হ্যাপি রিলেশনশিপ, যেখানে কোনো অন্ধকার থাকবে না, কনফিউশন থাকবে না, ডিলেমা থাকবে না, ঠিক আছে। অ্যাকসেন্ট অ্যান্ড লং টার্ম আপনার সঙ্গে দেখে। অ্যান্ড উনি হয়তো আপনাকে ম্যানিফেস্ট হয়তো করেছিলেন কখনো না কখনো, সেই জন্য আপনাকে পেয়েছে, কারণ আপনি ওনাকে অনেক কিছু করেছেন, অনেক দিয়েছেন, অনেক একটা লাভিং কেয়ারিং। উনি নিজে মনে করেন যে আপনি খুব লাভিং কেয়ারিং, আপনাকে উনি সেটা ব্যালেন্স করতে চায়, যে আপনাকেও সেটা দিতে চায়। এবারে দেখব, কোশ্চেনগুলো নেব। তার আপনার সঙ্গে থাকার মতলব কি, এই মতলব নিয়ে একটা রিডিং আমি করেছি, একটা গোটা রিডিং, তো ওটা আপনারা দেখে নেবেন। তার আপনার লাইফে থাকার ইন্টেনশন কি। ওয়ার্ল্ডের কার্ড, ওকে। অ্যান্ড এইট অফ কাপ, ভালোবাসা, ঠিক আছে। আপনার থেকে ভালোবাসা পেতে চায়, প্লাস আপনার সঙ্গে ওয়ার্ল্ড একটা পরিপূর্ণতা, সাকসেস, হ্যাপিনেস, হোম করতে চায়, সেই কারণে আপনার সঙ্গে এখনও আছে, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখব আপনাকে, এবারে দেখব ডিপ ফিলিংস কি, ডিপ ফিলিংস কি। ওকে, এস অফ কাপ অ্যান্ড কুইন অফ ওয়ান্স এগেন। ডিপ ফিলিংস হচ্ছে আপনার প্রতি খুবই ইমোশনাল, খুবই লাভ, যে লাভটা উনি হয়তো এতদিন ফিল করতে পারেননি। অ্যান্ড হাইলি অ্যাট্রাক্টেড আপনাকে, যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ পেন্টিকাল। এই রিলেশনটা কি করে ওনার চিন্তা হয়ে গেছে, কি করে ভবিষ্যৎ করা যায়। এখানে দেখুন একটা জিনিস বলে দিই, আমি প্রায় বলি যখন রিডিংটা পজিটিভ দেখি, অনেকেই নেগেটিভ কমেন্ট হয়তো করবেন যে হ্যাঁ আমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে চলে গেছে, এই করেছে ওই করেছে, তাদের রিডিং নয় ভাই এটা। যে আপনাকে কোনোভাবে বুঝছেই না, পুরোপুরি ব্লক করে দিয়েছে, তাদের রিডিং নয়। এখানে আপনার পার্টনার কিছু না কিছু জিনিস আপনি নিজেও জানেন যে উনি আপনাকে ভালোবাসেন, প্লাস হচ্ছে উনি ফিরছেন আপনার কাছে, আপনি তার স্বভাব বা তার জিনিসগুলো আপনি বুঝতে পারছেন নিজেও যে হ্যাঁ ওনার মধ্যে চেঞ্জেস আসছে, তাদের রিডিং এটা। ওকে, সে আপনাকে আগের থেকে বেশি এফোর্ট করছে, সে কল করছে আপনাকে, সে মেসেজ করছে, সে আপনাকে পেতে চাইছে, সে আপনার জন্য ভবিষ্যৎ, যে আপনাকে একটা টাইমে রিজেক্ট করতো, সে আপনাকে পেতে চাইছে, তাদের রিডিং এটা। সে আপনারা বুঝতে পারছেন, তাও রিডিং দেখছেন, মানে এটা আর 10% বাকি আছে আপনাদের ইউনিয়নের, তাদের রিডিং, কারণ এখানে এনার্জিটি কি আমি বুঝতে পারছি। আচ্ছা, তো যাই হোক, আমি এখনই দেখিনি উনি কি আপনাকে বিয়ে করতে চান। ম্যারেজের জন্য তো অনেকেই দেখে, তো চলুন দেখে নিই আপনার পার্টনার কি আপনাকে বিয়ে করতে চান। এটা নেব না, হ্যাং হয়ে হয়তো আছে উনি এখনো। ওকে, হ্যাংম্যানটাই এলো। ওকে, টু সেভেন অফ সোর্স, ওকে, কুইন অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, সিক্স অফ ওয়ান্স। বিয়ে করতে তো চায় উনি, ঠিক আছে, বিয়ে করতে চায়, বাট এখানে যেটা দেখতে পাচ্ছি কনফিউশন আছে। কিসের কনফিউশন, কেন হ্যাং হয়ে আছে, কিসের জন্য হ্যাং হয়ে আছে। ওয়ার্ল্ডের কার্ড, সাইকেল, এখনও কিছু একটা সাইকেল ওনার লাইফে চলছে, সেই সাইকেলটা এন্ড হয়নি। সেটা মানিগত হতে পারে, বা হেলথ ওয়াইজ হতে পারে, থার্ড পার্টি হতে পারে, বা উনি ম্যারিড হতে পারে, যে কোনো একটা সাইকেলের মধ্যে উনি ফেসে আছেন, সেই সাইকেলটা এখনও পর্যন্ত ওনার এন্ড হয়নি। ম্যারেজ করতে অবশ্যই চায়, কুইন অফ ওয়ান্স বারবার আসছে, অবশ্যই চায়, ঠিক আছে। ডিসিশন আপনার পক্ষেই আছে। দেখুন এখানে উনি এই লাইফে যে কনফিউশন, এই যে সাইকেল চেঞ্জ হওয়ার পরেই কিন্তু উনি ভিক্টরি নিজেই আসবে। তো কতদিনের মধ্যে না সাইকেল চেঞ্জ হবে। পেজ অফ সোর্স খুব তাড়াতাড়ি হতে চলেছে, তাও মোটামুটি জাজমেন্ট। উনি ওনার কার্মা, যত কার্মা এই বছরটা ধরে রাখুন, অক্টোবর নভেম্বর অবধি কার্মা ওনার পিরিয়ড চলছে। কার্মাটা পাওয়ার পরেই 2017, এই 17 বলছি, 2027 সালের পরেই কিন্তু উনি আসার এনার্জি আসছে। খুব তাড়াতাড়ি আমি বলবো না, পেজ অফ সোর্স এসছে, খুব তাড়াতাড়ি বলবো না, কারণ এখানে কার্মাটা হাই আছে ওনার, ডিপেন্ড কার্মা। কার্মাটা যতক্ষণ না ইন্ড হচ্ছে, হতে পারে আপনার সঙ্গে যে বাজে ব্যবহার বা বাজে করেছে সেইটারই কার্মা পাচ্ছে। তো কার্মা যতক্ষণ না ওনার ইন্ড হচ্ছে, ততক্ষণ না উনি পুরোপুরি সাইকেল থেকে বেরোতে পারছেন না, অ্যান্ড আপনাকে কমিটমেন্ট দিতে পারবে না। তো ততদিন আপনাকে একটু কনফিউজ এনার্জিতেই উনি রাখবেন, বাট আপনি আপনার কাজ ইনার ওয়ার্ক চালিয়ে যান। ওকে,
উনি কি বলতে চান আপনাকে? আচ্ছা দেখে নিই উনার থার্ড পার্টি সিচুয়েশন এখন কেমন চলছে, ঠিক আছে? সেটা কেরিয়ার হতে পারে, আদার্স কিছু, সব কিছু হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন এখন কেমন চলছে? 4 অফ পেন্টিকাল অ্যান্ড 2 অফ পেন্টিকাল অ্যান্ড টেম্পারেন্স। ওকে, থার্ড পার্টি সিচুয়েশন 7 অফ ওয়ান, যুদ্ধ করছে এখন, নিজেকে বাঁচাবার জন্য যুদ্ধ করছে। থার্ড পার্টি সিচুয়েশনে উনি আটকে আছেন পুরোপুরি, থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোতে পারেননি, উনি পুরোপুরি আটকে আছে, কন্ট্রোল করছে থার্ড পার্টি সিচুয়েশন। এবার থার্ড পার্টি মানিও হতে পারে, বারবার বলছি কোনো ব্যক্তি নাও হতে পারে, কোনো ব্যক্তি হলে তাকে কিন্তু পুরোপুরি কন্ট্রোলে রেখেছে। যদি উনি ম্যারিড হন বা অন্য লাভার থাকে বা আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে যদি চলে গেছিলো থার্ড পার্টি, যাই হোক থার্ড পার্টি ওনাকে এখন কন্ট্রোলে রেখেছে, নানারকম ব্ল্যাকমেল বা কিছু করছে। তো থার্ড পার্টির থেকে আসতে থার্ড পার্টির আসল চেহারা উনি বুঝতে পারছেন, আপনাকে আর ওনাকে বুঝতে পারছেন যে কে ভালো কে মন্দ, ঠিক আছে? ডিসিশন উনি নিচ্ছেন। অ্যান্ড ভালোই এটা দেরি হচ্ছে, ঠিক আছে? অনেকেরই কষ্ট হবে যে কত আর দেরি, অনেক দিন ধরে তো সহ্য করছে। যাই হোক, আপনি এতটা সহ্য করেছেন যখন, এই বছরটা সহ্য করেই নিন, মানে এই বছরের পরেই কিন্তু আপনাদের নতুন বিগিনিং আসতে চলেছে, বা এই বছরেই অনেকে অক্টোবর নভেম্বরের পরেই আসতে চলেছে। তো যাই হোক, থার্ড পার্টির সঙ্গে খুব একটা যে ভালো সেটা না। এবারে দেখব যে আপনার সঙ্গে বিয়ে হওয়ার কতটা চান্সেস আছে ওনার। যারা এখনও টাইপ করেনি 888 টাইপ করুন। ওকে, 7 অফ সোর্স, আবার দেখি। ওকে, হ্যাংম্যান দেখাচ্ছে, 6 অফ ওয়ান্ডস, একই কার্ড আসছে। ওকে, তো যাই হোক, ম্যারেজ হওয়ার তো চান্সেস পসিবিলিটি 60% এখানে দেখাচ্ছে। ওকে, তো আপনি যদি থাকেন 9 অফ কাপ, আপনার উইশ ফুলফিলমেন্ট হবে আপনি যদি থাকেন ওনার সঙ্গে। আপনি যদি মনে করছেন যে না আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে অন্য জায়গায় মানে ঘর থেকে তাড়া দিচ্ছে, আমাকে বিয়ে করে নিতে হবে, তাহলে আমার মানে তাহলে হয়তো নাও হতে পারে। বাট আপনি যদি লাস্ট পর্যন্ত থাকেন, আমি বলছি এই বছরটা না, এই বছরটা শুধু এই বছরটায় থাকেন, অবশ্যই এনার সঙ্গেই বিয়ে হবে আপনার। বিয়ের জন্য যদি অপেক্ষা করছেন, আর হারমোনিয়াস এনার্জির জন্য তো যারা হারমোনিয়াস এনার্জি চাইছেন তাদেরও সেমই কন্ডিশনই দেখতে পাচ্ছি। ওকে, তো এটাই ছিল আপনাদের এনার্জি। তো আশা করছি ভালো লেগেছে। পার্সোনাল এনার্জির জন্য অবশ্যই রিডিং করান। পার্সোনাল এনার্জি বা পার্সোনাল চেকের জন্য অবশ্যই মানি এটা লাগবে, এত ফ্রিতে হয় না। আর যারা ক্রিস্টাল ব্যবহার করতে পারেন না তারা কিন্তু এটা নিতে পারেন, মানি ম্যাগনেট ক্রিস্টাল। এই ক্রিস্টালটা কিন্তু রাখলে মানি হয়, আমি নিজেও প্রমাণ পেয়েছি সত্যি কথা বলতে, সে কারণে আমি নিজেও 4টে রেখেছি সামনে, কারণ এটাতে কিন্তু হিউজ অপরচুনিটি আসে, নাহলে আমি নিজেও রাখতাম না, শো করে রাখতাম না, অন্য জায়গায় রাখতাম। বাট এটা যেহেতু আমার লক্ষ্মী স্থান, সেহেতু আমি নিজেও রেখেছি। তো আপনারাও ইউজ করতে পারেন, খুব ভালো জিনিস, প্রোটেকশন, লাভ অ্যান্ড কমিউনিকেশন, যাদের কমিউনিকেশনের কাজ, ঠিক আছে, বা পার্টনারের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে না, অবশ্যই এটা নিতে পারেন। অ্যান্ড ব্রেসলেট যারা নিতে পারেন, অবশ্যই আমি দেখুন মুনস্টোন পরেছি। মুনস্টোন আপনাকে হিল করে, মুনস্টোন আপনাকে ফ্যামিনাইন এনার্জিতে ফিরাতে সাহায্য করে, প্রোটেকশনের জন্য সানলাইট। এটা হচ্ছে আপনাদের কমিউনিকেশন, সেম কমিউনিকেশনের প্রবলেম যাদের আছে, ছোট্ট একটা ব্লক। আর এইটা হচ্ছে আপনাদের লাভ স্টোন, রিলেশনশিপ হিলিংয়ের খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। মানে এই স্টোনটার আমি এত নাম মানে করেছি আর এত ফল পেয়েছি, আর এটা হচ্ছে ম্যারেজ স্টোন। তো যারা নিতে চান ইচ্ছুক, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।